বিয়ের 12 বছর পর শামীম ও শম্পা দম্পতির ঘর আলো করে এসেছে 4 কন্যা সন্তান। একসাথে 4 সন্তানের জন্মে পরিবার ও এলাকা জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেলেও দুশ্চিন্তায় এই দম্পতি। অভাবের সংসারে 4 নবজাতকের আগমন হতে না হতেই মাত্র 10,000 টাকার জন্য মারা গেছে সদ্য ভূমিষ্ঠ এক শিশু। এখন জীবিত আছে 3 জন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। জানা গেছে 4 শিশুর মধ্যে একজনের ভূমিষ্ঠ হবার পরপরই আইসিইউ দরকার ছিল, কিন্তু হাসপাতালের নিয়ম অনুযায়ী আগেই 10,000 টাকা অগ্রিম না দিলে আইসিইউ সেবা দেয়া হয় না। একটা বাচ্চা হয়েছে, তো আমি অখুশি না, ঠিক আছে। একটা মারা গেছে, একটা অসুস্থ আছে, 2টা সুস্থ আছে। রোগীও অসুস্থ ছিল কাল, এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে বাসায় নিয়ে যেতে পারি। 4টাই মেয়ে বাচ্চা, কিন্তু একটা বাচ্চা মারা গেছে। বাচ্চার মা একটু অনেকটাই অসুস্থ, আর একটা বাচ্চা আমাদের অক্সিজেন দেওয়া লাগছে, ওই বাচ্চাটাও অসুস্থ আছে। তার শারীরিক অবস্থা ভালো ছিল, কিন্তু 4টে বাচ্চা হওয়ার কারণে তার সিজারিয়ান সেকশনে নিয়ে যাওয়া হয়, কারণ ওই 4টে বাচ্চা থাকলে তার শারীরিক সমস্যা তো হতেই পারে। এই জন্যই গতকাল আপনার 4:30-এর দিকে তাদের ওটিতে নিয়ে যাওয়া হয়। 4টে বাচ্চায় ডেলিভারি হয়, কিন্তু একটা বাচ্চার একটু বেশি সমস্যা ছিল, আর ওদের অ্যাবিলিটি নেই। এতই খারাপ অবস্থা যে তারা ওই যে চিকিৎসা করাবে এইটা তাদের সাধ্যের ভিতরে ছিল না, যার কারণে ওই বাচ্চাটা মারা গেছে। আর একটা বাচ্চা ভর্তি হয়েছে, সেটাও চিকিৎসাধীন আছে। আর একটা বাচ্চাও ভর্তির কথা বলেছে, কিন্তু তারা পারেনি ভর্তি করাতে, তাই কাছেই আছে ওদের, কিন্তু ওই বাচ্চাটাও তেমন একটা ভালো পজিশনে নেই। দরিদ্র বাবা টাকা জোগাড় করতে না পারায় জন্মের পরপরই বিদায় নেয় একটি শিশু। বাকি 3 জনের মধ্যেও একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানান চিকিৎসক। উৎকণ্ঠা আরও বাড়তে থাকে। এর মাঝে শহর জুড়ে খবর ছড়িয়ে পড়লে রবিবার সকালে জেলা প্রশাসক আজহারুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানাকে টাকা দিয়ে হাসপাতালে পাঠান অপর শিশুটির চিকিৎসার জন্য। সে বর্তমানে চিকিৎসাধীন আছে। তবে টাকার জন্য একটি প্রাণহানির ঘটনা শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একটা প্রসূতি মা 4টা বাচ্চা জন্ম দিয়েছেন। তার নাম হচ্ছে শম্পা, চুরমনকাঠি থেকে আসছে। আসলে উনি ওইভাবে আমাদের বুক কেস ছিল না, একবারই 17 আগস্টে আমাদের এখানে ফলো আপে আসছে। তখনই আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে যে তার 4টা বাচ্চা। পরবর্তীতে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সে লেবার পেইন নিয়ে আমাদের এখানে আবার ভর্তি হয়। যেহেতু 4টা বাচ্চা, আমরা আগে জানিয়েছিলাম যে এটা আগেই পেইন উঠবে, 1-1.5 মাস বা 2 মাস আগেও পেইন উঠতে পারে, ডেলিভারি করানোর প্রয়োজন হতে পারে। যেহেতু প্রিভিয়াস তার সিজার ছিল, প্লাস 4টা ছোট ছোট বাচ্চা, পরিবারের মানুষজন রিস্ক নেয়নি, তারা সিজারের জন্যই অনুমতি দিয়েছিল। পরে সিজারিয়ান সেকশনের মাধ্যমে 4টা মেয়ে বাবু বের হয়। মোটামুটি হওয়ার পরই একটা বাচ্চা অনেক খারাপ ছিল, যেটা 700 গ্রাম হয়েছিল, সেটা কিছু সময়ের মধ্যেই মারা যায়। বাদ বাকি 3টা বাচ্চা আমাদের এখানে এনআইসিউতে অ্যাডমিট আছে। শামীমের বড় ভাই শাহজালাল জানিয়েছেন, কয়েক মাস আগে জমি বন্ধক রেখে ছোট ভাই শামীমকে বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে পরিবারটি। 1.5 মাস আগে শামীম দেশে ফিরলেও রয়েছে বেকার। 4টে বাচ্চা দিয়েছে, 4টাই মেয়ে। এখন একটা মারা গেছে, যেটা ছোট সেটা মারা গেছে। আর 3 নম্বর যে বাচ্চাটা আছে, 3 নম্বর বাচ্চাটা একটু অসুস্থ, অক্সিজেনে দেওয়া আছে। এখন কি আর বলবো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা খুশি তাতে। কিন্তু তার মা অসুস্থ আছে, আমরা তার কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, বাচ্চা সহ মা সহ যাতে তারা সুস্থ থাকে। এবং আমার যে ভাইটা, সে ভাইটা একটু আর্থিক অবস্থা একটু বেশি কম, তা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সরকার যাতে আমার ভাইটার মুখে একটু তাকায়। বর্তমানে যশোরের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে মা ও নবজাতকদের চিকিৎসা চলছে। আপনারা জানেন যে যশোর জেলার চুরামনকাঠির একজন ভদ্র মহিলা, ওনার একসাথে 4টি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তো একটি বেবি অসুস্থ এবং আরেকটি বেবি অলরেডি মারা গিয়েছে। বাকি যে 2টা বাবু আছে তারা সুস্থ আছে। তো সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এটা যখন জানতে পারেন, স্যারের পক্ষ থেকে ওনাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। তো আমি যশোরের এডিএম হিসেবে আছি, আমি স্যারের পক্ষ থেকে সেই সহযোগিতাটা নিয়ে এসেছি। ধন্যবাদ।